করে মাটিটাকে শোধন করবে। মাটি শোধন করে মাটির কি করবে? উর্বরা শক্তি বৃদ্ধি করবে। শুধু শোধন করবে, মাটি শোধন করে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করবে। এটাই হলো বায়োলিটের মূল কাজ। আর এই বায়োলিটটা কি জিনিস? বায়োলিটটা সম্পূর্ণ একটা জৈব বলয়। এইটা ব্যবহার পরিবেশ, মানব শরীর, পশু পাখি কোথাও কোনো ক্ষতি হবে না। আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমরা যারা কৃষক, আমরা যে ধরনের পণ্য ব্যবহার করি সব পণ্যগুলোই কি বিষাক্ত, তাই না? এইটা যদি কেউ খায়, কেউ গায়ে মাখে, পরিবেশে দেয়, তাহলে কি ক্ষতি করে না? আমাদের ফসলের উৎপাদন আমাদের বাড়ায়, কিন্তু কি করে? ক্ষতি করে। কিন্তু বায়োলিটটা কিন্তু সম্পূর্ণ একটা প্রাকৃতিক জিনিস। এটা খেলে আপনার কোনো ক্ষতি হবে না, এটা পরিবেশে আপনার কোনো ইম্প্যাক্ট ফেলাবে না, আপনার মাটির কোনো মানে আপনার পরিবেশ, পশু পাখি কোনো কিছু ক্ষতি করবে না। কিন্তু মাটির জীবাণু যেটা আছে, মাটির ভিতরে যে ভাইরাস, ছত্রাক, নেমাটোড বসবাস করে, এইগুলোকে মেরে দিয়ে মাটির উর্বর শক্তি বৃদ্ধি করে, মাটি শোধন করে মাটির উর্বর শক্তি বৃদ্ধি করে। এই জন্য আমাদের স্লোগান হলো যে মাটি শোধন করে ফলন বৃদ্ধির সেরা সমাধান, মাটি রোগ দমন করে উর্বর শক্তি বৃদ্ধি করে। এটা বায়োলিটের মূল স্লোগান। কিভাবে করে? এই যে বায়োলিটটা আমরা এই যে জমিটা দেখলাম, ওই জমিতে বায়োলিট দেয়া আর না দেওয়া জমির পার্থক্য আমরা দেখলাম। পার্থক্যটা আসলে কিভাবে হয়? আপনি এখানেও যে সার দিচ্ছেন, ওইখানেও তো একই সার দেয়া নাকি? ওখানেও ইউরিয়া ফসফেট পটাশ, এখানেও ইউরিয়া ফসফেট পটাশ, ওখানেও 10টা বোরন, এখানেও 10টা বোরন, একই জিনিস দেয়া। কিন্তু দেখেন এখানকার গোছাতে কি হয়েছে? 4-5টা গোছা বেশি হয়েছে। মানে আপনার যে ধানের সংখ্যা, ধান গাছের সংখ্যা 5টা-6টা বেশি, আর ওই পাশে 5-6টা কম। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করেন, এই পাশের গাছের গ্রোথ কিন্তু অনেক বেশি, শক্তি বেশি হয়। ওই পাশের গাছের কিন্তু শক্তি ওইভাবে না, খুব দুর্বল ভাবে উঠতেছে। তা মূলত কি হয়? বায়োলিটটা যখন আপনি মাটিতে প্রয়োগ করেন, প্রয়োগ করার পরে মাটিতে যে ক্ষতিকর জীবাণু আছে, প্রথমে এইগুলোকে ধ্বংস করে, ক্ষতিকর জীবাণুগুলোকে কি করে? ধ্বংস করে। আর কি করে? আপনি যে দীর্ঘদিন ধরে জমিতে রাসায়নিক সার ব্যবহার করতেছেন, ইউরিয়া ফসফেট পটাশ ব্যবহার করতে 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 আপনার জমির উর্বর শক্তি কিন্তু দিন দিন কি হচ্ছে? কমে যাচ্ছে। এটা কি বিশ্বাস করেন? বিশ্বাস করেন? রাসায়নিক ব্যবহারে ফলন যেমন বাড়ে, তেমনি এটা কিন্তু উর্বর শক্তি দিন দিন কমতে থাকে। আজকে আপনি 5 কেজি ইউরিয়া দেবেন, 5 বছর পরে যে 7 কেজি না দিলে আপনার ইউরিয়া কাজ করবে না। লাগবে না, 1 বছরই। এখন ইউরিয়া বেশি লাগতেছে প্রয়োগ করলে। এখন কি হবে? আপনি দীর্ঘদিন এই রাসায়নিক সার ব্যবহার করতে 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 এক সময় দিয়ে দেখবেন যে আপনি বস্তা বস্তা রাসায়নিক সার মাটিতে দিয়ে দেবেন, আপনার মাটিতে কোনো ফলন দেবে না, মাটি বন্ধা হয়ে যাবে। তো এইখান থেকে এই পরিবেশকে রক্ষার জন্য আমরা মূলত এই প্রোডাক্টটা বাংলাদেশে লঞ্চ করি। এটা এমন একটা প্রযুক্তি, এটা কোনো পণ্য না, আমরা বলি এটা একটা নতুন প্রযুক্তি।